হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে উচ্চ মাধ্যমিক পাস করার পর কি সরকারি চাকরি পাওয়া যায়। আমাদের দেশে বেশিরভাগ পরিবারের অবস্থা কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাই উচ্চ মাধ্যমিক পাশে পরেই অনেক ছেলে মেয়ে পরিবারের হাল ধরতে চায়। আর সেক্ষেত্রে যদি একটা সরকারি চাকরি পাওয়া যায় তবে কিন্তু অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। এছাড়া অনেকেই আছে যারা আর্থিক কারণে কিন্তু অন্যান্য কারণে উচ্চ মাধ্যমিক পর কিন্তু পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি। তাদের সকলের কথা মাথায় রেখেই আজকে আমি আপনাদের সামনে উচ্চ মাধ্যমিক পাশে সরকারের কি চাকরি পাওয়া যায় ইত্যাদি যাবতীয় বিষয় তুলে ধরব। সেন্ট্রাল গভর্নমেন্টে যেসব চাকরিগুলো আছে, যেমন উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরিগুলো যেটা রয়েছে, আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকার যে সমস্ত চাকরিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ইউপিএসসি কর্তৃক আয়োজিত এনডিএ পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে অফিসার পদে নিয়োজিত হওয়ার সুযোগ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে ক্লার্ক পদে চাকরি পাওয়া যায়। নেক্সট রয়েছে এয়ারফোর্স অর্থাৎ কিন্তু গ্রুপ এক্স এবং ওয়াই। এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে অর্থাৎ বায়ুসেনাতে আমাদের কিন্তু এখানে গ্রুপ এক্স এবং ওয়াই পদে নিয়োগ করা হয়। 4 নম্বর হচ্ছে রেলের এনটিপিসি পরীক্ষা। ভারতীয় রেলের যে এই পরীক্ষার মাধ্যমে গুডস গার্ডস, স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টার যেটাকে বলছি আমরা, স্টেশন মাস্টার এবং গুডস গার্ডস প্রভৃতি পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এবং আমাদের 5 নম্বর রয়েছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস। এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। 6 নম্বর রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ কিন্তু সিএইচএসএল পরীক্ষায় কিন্তু আমাদের এখানে নেওয়া হয়। লোয়ার ডিভিশনের ক্লার্ক পদেও কিন্তু নিয়োগ করা যায়। 7 নম্বরে রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার। ওখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার মাধ্যমে যে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সংস্থা রয়েছে, সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়। উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারে কী চাকরি পাওয়া যায় সেটা হচ্ছে 1 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল। এখানে কিন্তু একে সংক্ষেপে ডব্লিউবিপি বলা হচ্ছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়ে থাকে। 2 নম্বর রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল। একে সংক্ষেপে কিন্তু কেপি বলা হচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশ। এক্ষেত্রে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়। 3 নম্বর রয়েছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর, অর্থাৎ এখানে কিন্তু ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হয়। 4 নম্বরে রয়েছে পিএসসি ক্লার্কশিপ, অর্থাৎ এখানে কিন্তু ক্লার্ক পদে নিয়োগ করা হয়ে থাকে। পিএসসি ফায়ার অপারেটর, এক্ষেত্রে ফায়ার অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসেও কিন্তু এখানে আবগারি দপ্তর যেখানে রয়েছে সেখানেও কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে আবগারি কনস্টেবল পদে নিয়োগ করা হয়। 7 নম্বরে রয়েছে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অর্থাৎ ডব্লিউবিএইচআরবি। এক্ষেত্রে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের লোয়ার ডিভিশনে অর্থাৎ এলডিসি ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। 8 নম্বরে রয়েছে প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস আপনাদের চাই, তার সঙ্গে কিন্তু ডিএলএডটা থাকতে হবে। তাহলে উচ্চ মাধ্যমিক পাসের পর রাজ্য সরকারের অধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা যায়। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমি এখানে প্রকাশ করেছি আপনাদের সামনে, psc.wb.gov.in। এখান থেকে কিন্তু আমরা পিএসসি যাবতীয় তথ্য জানতে পারবেন। উপরিউক্ত চাকরিগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী চাকরি বেছে নিয়ে সেটি নিয়োগ প্রক্রিয়া, সিলেবাস, চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সেই দিয়ে চাকরি কিন্তু আপনি প্রস্তুতি নিতে শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আমি পুরো ডিটেলস আমি তুলে ধরলাম। যে চাকরিটা আপনাদের পছন্দ সেই চাকরি কিন্তু আপনারা সিলেবাস নিয়ে অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে চলুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।